নমস্কার বন্ধুরা, আমার নাম পেখম রয়। সত্যের সন্ধানে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজ এসেছি স্টুডিওর বাইরে, দুর্গাপুরের এজনের রানা প্রতাপ অঞ্চলে। আজ এখানে বিজেপির পক্ষ থেকে গৃহ সম্পর্ক অভিযান চলছে। কি এই গৃহ সম্পর্ক অভিযান, চলুন জানতে চেষ্টা করি ওনাদের কাছ থেকে। নমস্কার স্যার, এখানে যে গৃহ অভিযান বিষয়টা চলছে, অ্যাকচুয়ালি গৃহ অভিযান ব্যাপারটা কি? গৃহ সম্পর্ক অভিযান আমাদের এটা সারা বছর ধরে করে থাকি। এখন আমাদের ইলেকশনের জন্য এটা স্পেশাল ক্যাম্পেইন চলছে। বাড়ি বাড়ি যাচ্ছি আমরা, প্রধানমন্ত্রীর চিঠি প্রত্যেক বাড়িতে পৌঁছে দিচ্ছি। চিঠিতে কি লেখা আছে? চিঠিতে প্রধানমন্ত্রী আবেদন করেছেন, বাংলার শাসন ব্যবস্থায় প্রতিদিন ভেঙে পড়ছে। এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলে। এখানে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা, প্রতিটি ক্ষেত্রে চরম দুর্নীতি। এই দুর্নীতি এবং তোষণবাজের সরকারকে পরিবর্তন করতে হবে, সেই আবেদন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রেখেছেন। সেই চিঠি আমরা বাড়ি বাড়ি পৌঁছাচ্ছি। ভোটের আগে আপনি গৃহ সম্পর্ক প্রচার করছেন, এটা কি কোনো পলিটিক্যাল প্রচার? অবশ্যই করে পলিটিক্যাল প্রচার। আমরা রাজনৈতিক লোক, রাজনীতিরই প্রচার করব। আচ্ছা, আমার প্রশ্নটা একটু ভুল হয়ে গেছে, এটা কি কোনো নির্বাচনী প্রচার? নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ 15 বছর ধরে ইলেকশন এলেই দিদি বলেন খেলা হবে। প্রতি বছর খেলায় দিদির জয় জয়কার। 2019-এর রেজাল্ট 22-18, 2024-এর রেজাল্ট 29-12, আর 2021-এর রেজাল্ট 216/77। এখন কি মনে হয় আপনার খেলা ঘুরবে? খেলা ঘুরবে না, এবার বিসর্জন হবে। 2026-এর নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন। এবারে ঢাকি সমেত মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসর্জন করা হবে। ইলেকশনও তো আপনি এই কথাই বলেছিলেন। এর আগের ইলেকশনে হচ্ছে পার্টির সাথে পার্টির লড়াই ছিল, এবার জনতার সাথে মমতার লড়াই, সেই জন্য হচ্ছে মমতা পরাজিত। এবারে ইলেকশনের আগে দিদি যে এই যে খেলাটা খেলছেন, মানে লক্ষ্মী ভান্ডার, তারপরে বেকার ভাতা যে দিচ্ছেন, এটা যে জনগণের উপর কি প্রভাব ফেলছে আপনার কি মনে হয়? কিছু প্রভাব পড়বে? কোনো প্রভাব নেই, এই কারণে যে ট্যাক্সের টাকায় সাধারণ মানুষের সরকার যখন কোনো ভাতা দেয়, সেই ভাতা যারা রাজ্যের প্রশাসনের আন্ডারে থাকেন, বসবাস করেন, তারা সবাই নেবেন। আমরা বলেছি ভাতা নেবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিয়ে বেকার যুবকদের যে ভবিষ্যৎকে ধ্বংস করছে, নতুন প্রজন্ম, এই প্রজন্মকে ধ্বংস করার খেলায় কেউ মত্ত হয়ে উঠবেন না। সেটা এখানকার মানুষ কি বলছেন, আমরা ভাতার টাকা নিচ্ছি, কিন্তু আমরা চাকরি চাই, শিল্প চাই। শিল্প ছাড়া উন্নতি সম্ভব নয়, চাকরি ছাড়া বেকার যুবকদের কর্মসংস্থান সম্ভব নয়। তাই ভাতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে নবীন প্রজন্মকে শেষ করতে চাইছে, এর বিরুদ্ধে আমরা চাই পরীক্ষায় বসে ছেলেমেয়েরা চাকরি পাবে, বছর বছর এসএসসি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এসএসসি বন্ধ, টেট বন্ধ, প্রাইমারি স্কুলের পরীক্ষা বন্ধ, টিচার নিয়োগ নেই, শিক্ষক নিয়োগ নেই, শিক্ষক নিয়োগে দুর্নীতি, সর্বত্র একটা দুর্নীতির সরকার। এটাকে বিসর্জন না দেওয়া পর্যন্ত মানুষ বাংলার শান্তি পাবে না। আচ্ছা, আপনি যদি এটাই বলেন যে ফ্রিতে মানে ভাতা দিচ্ছে, আপনার করোনার পর থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রেশন ব্যবস্থা পুরোপুরি ফ্রি করে দিয়েছেন, ঠিক আছে? তো আপনি কি এটাকে সমর্থন করেন? এই ব্যাপার নিয়ে কি বলবেন? একদম করি। মানুষকে খাদ্যের ব্যবস্থা সুনিশ্চিত করা এটা ভারতবর্ষের মানুষের মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকারের প্রশ্নে মোদিজি যেটা করেছেন সেটা সঠিক কাজ করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, ওনার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়ে রেশনের চাল চুরি করছেন। সেই চাল চুরির দায়ে উনি হচ্ছেন ইডি, তাদেরকে জেলে ভরেছে, আর সেই টাকায় জ্যোতিপ্রিয় মল্লিকরা ফুর্তি করে বেড়াচ্ছেন। বেকার ভাতা 8 লক্ষ তো বেকার ভাতা যে দিদি দিচ্ছে, বেকার ভাতা যে দিদি দিচ্ছেন, মোদিজি করোনার পর সবাইকে রাশন ফ্রি দিয়েছিলেন, ওর মধ্যে কোনো বাদ ছাড়ছিল না। কিন্তু দিদির যে বেকার ভাতা দেখবেন, তার মধ্যে মাধ্যমিক পাস না হলে তুমি বেকার ভাতা পাবে না। তার মানে কি, যারা মাধ্যমিক পাস করেনি তারা বেকার নেই? গরিব মানুষ যারা পড়াশোনা করতে পারেনি তারা কি বেকার নাই? রিক্সাওয়ালার ছেলে বাচ্চারা বেকার নাই? তাদেরকে দেবে না কোনো বেকার ভাতা। মাধ্যমিক পাস করেছেন, মাধ্যমিক পাসের উপরে যারা আছে তারাই বেকার ভাতা পাবেন। এটা কি দিলে সবাইকে দিন, যারা বেকার আছে সবাইকে দিন। আজ আপনি দিতে পারছেন না, তো বেকার ভাতা সবাইকে দিন। আপনি তো এখানে কাটছাট করছেন। মাধ্যমিক পাস না করলে বেকার ভাতা পাবে না। গরিব মানুষের, যারা গরিব মানুষ ভোট দিতে যায়, বাড়ি থেকে বেরোয় ভোট দিতে হয়, তারা বেকার ভাতা পাবে না। যে এসিতে বসে থাকবে তারাই বেকার ভাতা পাবে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এইটা করে দিদি বলে দিল যে 5 বছরের মধ্যে আর কোনো চাকরি বাকরি হবে না, ভাতা নাও আর নিজে ঘুরে বেড়াও। তো চাকরিও হবে না, আর কোনোভাবে ছেলেগুলো মানুষও হবে না। এটাই চাইছে দিদি। আগামী ভবিষ্যৎ যেভাবে খারাপ করে দিচ্ছে, আর দুনিয়া ধার করেছে, 8 লক্ষ কোটি টাকা ঋণ নিচ্ছে আর জনগণের মধ্যে বেলাচ্ছে। এটা কিন্তু কেউ বুঝতে পারছে না, সবাই আনন্দে রয়েছে, কিন্তু আমাদেরই ঘাড়ে রোজ চাপছে। আজ এক একটা মানুষের উপর প্রায় 90 থেকে 1 লাখ টাকা দেনা হয়ে গেছে, হিসাব করে দেখো। তো একদম
মানে পশ্চিমবঙ্গকে শেষ তলানিতে এনেছে। যে রাজ্যে শিক্ষা সংস্কৃতি নেই, সে রাজ্য কোনোদিন আগে বাড়তে পারে না। ইলেকশন এলেই পশ্চিমবঙ্গের বুকে এক অরাজকতা পরিবেশ সৃষ্টি হয়। অলরেডি এই পরিবেশ তৈরি হয়ে গেছে। দুর্গাপুরের বুকে কালকে রাতে বোম পড়েছে। আপনার বাড়ির সামনে যে ঘটনাটা ঘটেছে কটা নাগাদ ঘটেছে? এটা রাত 9:15 নাগাদ। 9:15 নাগাদ। কটা বোম পড়েছে? দুটো, দুখানা পেটে ফেলে গেছে। আচ্ছা, আপনি এখানে নারী সুরক্ষার সঙ্গে তো জড়িত আছেন, তা আপনি এ ব্যাপার নিয়ে কি বলবেন? নারী সুরক্ষা বলতে গেলে গোটা বাংলায় তো নারীদের সুরক্ষা বলে আর কিছু নেই তো। উনি মা শুধু রোহিঙ্গাদের মা হয়ে গেছেন, এখানে তো আমাদের মা তো নয়, বাংলা মেয়েদের মা আর উনি নেই। তো সেই হিসাবে উনি মানে রীতিমতো তৃণমূল সরকার এখন ভয় পেয়ে বিজেপি কর্মীদেরকে এরকম ভাবে ভয় দেখানো হচ্ছে, বোম ফেলে আর তারপর বিজেপি কর্মীদের ওপর হামলা করে একটার পর একটা ঘটনা দুর্গাপুরের উপর ওনারা ঘটাচ্ছেন। তাতে কিছু লাভ হবে না। আজকে মেয়েরা কোনো মতেই সেই জায়গায় কোথাও পিছিয়ে নেই, আর কোনো থাকবেও না। আমরা যেমন মানে সবাই মেয়েরা বিজেপির কর্মী হিসাবে ময়দানে নেমেছি, আরো জোর কদমে নামবো এবং তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই লড়তে হয় শেষ লড়াই লড়ে এবং এখান থেকে মমতা সরকারকে হাত কাটবো এবং এখানে দুর্গাপুরকে একদম কমল ফুল খিলিয়ে তারপর প্রধানমন্ত্রী। কিন্তু দিদি বলেন উনি মা মাটি মানুষের নেত্রী। আপনি কি বলবেন এই ব্যাপার নিয়ে? মা তো উনি রোহিঙ্গাদের, আর মাটিটা তো বুঝতেই পারছেন কাদেরকে দিয়ে দিচ্ছে। দিনের দিনে বাংলা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেখানে আপনিও জানেন, আর বাংলার মানুষও বুঝতে পারছে এই মাটিটা, বাংলার মাটিটা কোন দিকে যাচ্ছে। এটা মানে বাংলা নয়, বাংলাদেশের মাটিগুলি করে ছাড়বেন। আর মানুষের দশা তো আপনি দেখতেই পাচ্ছেন, আজ বোম কালকে হামলা এরকম ভাবে। যদি মাই হন তাহলে এত ভেদভাব কেন? ধন্যবাদ। নমস্কার।